আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আজকে তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিকের যে চতুর্থ অধ্যায় আছে HTML, সেখান থেকে আমরা কিছু ফরম্যাটিং ট্যাগ নিয়ে আলোচনা করব। তো আশা করি তোমরা অনেক বেশি উপকৃত হবা। তো আলোচনা বলতে আমরা সরাসরি তোমাদেরকে কোডিং করে দেখাবো। তো আমরা আজকে যেটা করব, আমরা নোটপ্যাডে কাজ করব। সো কিভাবে কাজ করবে সেটা একটু দেখে নিই আমরা, তাহলে আমরা আমাদের যার যার কম্পিউটার সেটা কি করতে পারবো, প্র্যাকটিস করতে পারবো। প্রথমে তোমরা যেটা করবা সেটা হচ্ছে রাইট বাটন ক্লিক করবা তোমার কম্পিউটারে। রাইট বাটন ক্লিক করার পরে তারপর যেটা করবা, নিউতে যাবা। নিউতে গিয়ে টেক্সট ডকুমেন্ট। ওকে, নিউতে গিয়ে টেক্সট ডকুমেন্টে যাওয়ার পরে এরপরে পুরো অংশটাকে তুমি চেঞ্জ করে দিবা। তো এখন আমি যেহেতু ফরম্যাট ট্যাগ এফ টি আর জি, আমি আমি একটা নাম দিলে, আমি যে কোনো নাম দিতে পারি, তবে ডট এক্সটেনশনটা অবশ্যই তোমাকে HTML দিতে হবে। তো আমি HTML দিলাম, এরপর আমি এটা চাপলাম, তখন দেখা যাচ্ছে এটা প্রেস করার সাথে সাথে কি বলতেছে, ইফ ইউ চেঞ্জ দ্য ফাইল নেম এক্সটেনশন দ্য ফাইল মাইট বিকেম আনইউজেবল। হ্যাঁ, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু চেঞ্জ দিস? ইয়েস আই ডু, কারণ আমি জানি এটা পরিবর্তন করলে কোনো সমস্যা হবে না, আমি চাই সেটা পরিবর্তন হোক। তো এখন দেখো এখানে কি আছে, অ্যাপ ট্যাগ ডট HTML আমি সংক্ষেপে লিখেছি। তো এখন এইখানে আমরা কাজটা করবো। তো প্রথমে আমার এখানে ব্রাউজারে ডিফল্ট ক্রোম ছিল বলে ক্রোমে এসেছে। আমি মজিলা ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার, সাফারি বা যে কোনোটাতে আমি দিলে সেটাতেই আসতো। তো এখন আমরা এটাকে ওপেন করে দেখি এটা কি অবস্থায় আছে। আমি এখানে ডাবল ক্লিক করার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে ব্ল্যাঙ্ক, কিছুই নেই। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে খেয়াল করো, এটা কিন্তু টাইটেলের জায়গা। এখানে কিন্তু fTag.html, অর্থাৎ যেহেতু আমি কোনো টাইটেল দিই নাই, নামটাই কিন্তু টাইটেল হিসেবে চলে এসেছে। আর পুরো অংশটা ব্ল্যাঙ্ক, খালি হয়ে আছে। তো এখন আমরা একটা একটা কাজ করবো আর প্রত্যেকটা অংশ বোঝার চেষ্টা করবো। তো এখন এটাকে যদি আমি এডিট করতে হয়, আমি ফিরে এসে কি করবো, রাইট বাটন ক্লিক করে, যাদের নোটপ্যাড প্লাস প্লাস নেই তারা শুধু এডিটে দিলেই হবে, অথবা এডিট উইথ নোটপ্যাড, তোমাদের নোটপ্যাড ডিফল্ট থাকবে সেখানে তোমরা এডিট করবা। তো নোটপ্যাড প্লাস প্লাসটা তোমরা না থাকলে ডাউনলোড করে নিলে সেটা বেটার, কারণ হচ্ছে এখানে কাজটা করা সহজ। কিছু শর্টকাট কি আছে যার মাধ্যমে খুব ইজিলি এটা করা যায়। তো আমি যদি এখানে ক্লিক করি, দেখো নোটপ্যাড এটা ওপেন হয়েছে। ওকে, আমি ডাবল ক্লিক করাতে দুইবার ওপেন হয়ে গেছে। তো এখন এটা ওপেন হয়েছে। এবার আমরা এখানে কাজগুলো করব। তো তোমরা সবাই জানো যে HTML এ যে কোনো কিছু করতে হলে আমাকে HTML ট্যাগ ইউজ করতে হয়। হ্যাঁ, আমাকে কি করতে হয়, HTML। এটা কিন্তু কেস সেনসিটিভ না, আমি ছোট হাতের অক্ষর অথবা বড় হাতের অক্ষর যে কোনো অক্ষরে লিখতে পারি। তো এখন নোটপ্যাডে সুবিধা হচ্ছে, আমি দেখো কন্ট্রোল ডি দেওয়ার সাথে সাথে নতুন আরেকটা লাইন ক্রিয়েট হয়ে গেছে, মানে কপি হয়ে যায় সহজে। এই ধরনের কিছু শর্টকাটের জন্য আমি তোমার নোটপ্যাডটাকে বেশি পছন্দ করি। যাই হোক, এটা আমার ব্যক্তিগত অভিমত। এরপরে দেখো, তোমরা এরপরে আমরা যে HTML লিখেছি এখানে দুটো অংশ আছে আমরা জানি। প্রথম দিকে সেটা হচ্ছে, একটা হচ্ছে হেড, HEAD, হ্যাঁ, এবং হেডটা শেষ আছে, যার শুরু শেষ আছে সে কি ট্যাগ বলতো, কন্টেইনার ট্যাগ। আচ্ছা, আমরা হেডটা তৈরি করে নিলাম। এরপরে আমরা হেডের পরে কি করব, বডিটা তৈরি করব, BODY, এই দুটো সেকশন। তো এই দুটো সেকশন মিলিয়ে আমার HTML-টা হয়। ওকে, তো আমি এই দুটো সেকশন তৈরি করে নিলাম। এখন আসো, যে দুটো সেকশন তৈরি করলাম, এখন হেডের কাজ কি। হেডে কিন্তু 6টা এলিমেন্ট হয়। ওকে, যে 6টা এলিমেন্ট তোমাদের দেওয়া আছে হেড সেকশন, অনেক সময় এরকম প্রশ্ন আসে যে হেড সেকশনের দুটো এলিমেন্টের বর্ণনা দাও। ঠিক আছে, বা হেড সেকশনের এলিমেন্টগুলোর বর্ণনা দাও, এই টাইপের তোমার অনুধাবনে এই ধরনের প্রশ্ন আসে প্রায়। তো এখন হেড সেকশনের ভিতরে 6টা এলিমেন্ট হচ্ছে টাইটেল, মেটা ট্যাগ, স্টাইল, স্ক্রিপ্ট, লিঙ্ক, বেস। এই 6টা ট্যাগ, এই 6টা ট্যাগ কিন্তু কোথায়, হেডে ব্যবহার করা হয়। কথা বুঝতে পেরেছো? তো এখন আমি এখানে টাইটেলটা ব্যবহার করছি, TITLE, টাইটেল ট্যাগ। তো এখন এই টাইটেল ট্যাগটা কিন্তু কন্টেইনার ট্যাগ, দ্যাটস ওয়াই আমি এখানে কি করব, স্ল্যাশ টাইটেল দেব। তো টাইটেলের মধ্যে আমি যাই দেব তাই এখানে আসবে। কথা বুঝতে পেরেছো? তো আমরা যেহেতু আজকে ফন্ট ট্যাগ নিয়ে কাজ করছি, সো আমি ফন্ট ট্যাগ দিতে পারি অথবা আমাদের নাম দিতে পারি। হ্যাঁ, যেমন দিস ইজ, আমার নাম দিতে পারি।
দিস ইজ ইঞ্জিনিয়ার ওমর ফারুক। তো আমি এটা দিলাম, দেওয়ার পরে তোমরা দেখো এখন আমি যদি এটাকে রান করাই তাহলে সেটা কেমন দেখাবে। আমি এখানে দেখো আমরা এখান থেকে সরাসরি রান করালে তোমার কোথায় এই যে ফায়ারফক্সে, আইতে, ক্রোমে এবং সাফারিতে আমরা কিন্তু রান করাতে পারি। তো আমি ক্রোমে রান করালাম। দেখো আগে যেটা ছিল সেটা হচ্ছে কি, আমি আগে একই ট্যাবে রান করানোর মূল কারণ হচ্ছে আগে ছিল অ্যাপ ট্যাগ আর এখন হচ্ছে দিস ইজ ইঞ্জিনিয়ার ওমর ফারুক। তাহলে দুটার এই যে দেখো দুটো ট্যাবে, এই ট্যাবের মধ্যে যে নামটা লেখা আছে এটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা যে টাইটেল বলছি সেটা। তো আমি দুটো ট্যাগই রেখে দিচ্ছি কারণ আমি যাতে কম্পেয়ার করতে পারি। এরপরে দেখো আমি বডিতে চলে এসেছি। তো আজকে আমাদের ফরম্যাটিং ট্যাগগুলো নিয়ে আমরা আলোচনা করবো, যেগুলো ট্যাক্সকে অর্থাৎ প্যারাগ্রাফ ট্যাক্সগুলোকে কি করে পরিবর্তন করে। তো আমরা গতদিন জেনেছিলাম যে প্যারাগ্রাফ ট্যাগের কিছু ধর্ম আছে, সে অনেকগুলো স্পেস হলো সে একটা স্পেস কাউন্ট করবে। আবার আরেকটা জিনিস আমরা দেখেছিলাম যে অনেকগুলো এন্টার দিয়ে নিচের লাইনে লেখা হলো, নতুন অনেকগুলো লাইন তৈরি করলো, সে কিন্তু একটা প্যারাই নিয়ে চলে আসবে, অনেকগুলো প্যারাকে একটা প্যারা নিয়ে আসবে যদি একটা প্যারাগ্রাফের মধ্যে হয়। যাই হোক আমরা প্যারাগ্রাফ ট্যাগটা শুরু করলাম। তো এখন আমরা এখানে যে কাজটা করবো, প্যারাগ্রাফ ট্যাগও কিন্তু কন্টেনার ট্যাগ। সো আমি যদি এরকম প্যারাগ্রাফ ট্যাগটাকে শেষ করি তাহলে কি হবে, আমার শুরু শেষটা হয়ে গেল। ওকে, একটা জিনিস হচ্ছে এখানে যদি আমরা মানে ওপেনিং ট্যাগ দিয়েছি কিন্তু ক্লোজিং ট্যাগ দিই নাই, তখন দেখা যায় যে এরপরে যতগুলো ট্যাগ আছে আমরা আমরা হয়তো চাই নাই যে ওই জিনিসগুলোকে ওই ট্যাগের মধ্যে রাখতে, কিন্তু ওই ট্যাগগুলোর মানে ওই এলিমেন্ট গুলো এই ট্যাগের মতো করে আচরণ করবে। যাই হোক আমি প্রথমে একটা নর্মাল ট্যাক্স লিখি, তাহলে তোমরা সহজে বুঝতে পারবে। সাপোজ আমি লিখছি দিস ইজ নর্মাল টেক্সট। আমি নর্মাল একটা টেক্সট লিখলাম, সেটা কেমন দেখায় আমরা সেটা একটু দেখি। ওকে, তো আমি প্যারাগ্রাফে একটা নর্মাল টেক্সট লিখলাম, এবার আমি এটাকে রান করি। তো আমি অনেক জায়গা থেকে রান করাতে পারি, তোমাদেরকে গতদিন দেখিয়েছিলাম। এই যে আমরা একটা যে ইউআরএল আছে অর্থাৎ যেখানে আমরা এই ফাইলটাকে সেভ করেছি এইচটিএমএল ফাইলটা, সেটা যদি লিখে দিই, এই ফাইলটা কোথায় সেভ আছে, ফাইলে সি ড্রাইভে ইউজারের মধ্যে, আরেকটা ফোল্ডার ওমোরেফ, আরেকটা ফোল্ডার আছে ডেস্কটপের মধ্যে এটা আছে। তো আমরা যদি এটার ইউআরএলটাকে এইভাবে দিয়ে দিই তাহলে আমরা যে কোনো ব্রাউজার থেকে এটা কপি করে এটা করতে পারি, অথবা তোমাদেরকে যেভাবে দেখেছিলাম সেভাবে তোমরা করতে পারো। আমি এটাকে একটু বড় করছি তোমার দেখার জন্য। আমি 300 টাইমস পার্সেন্ট এটাকে কি করছি, বড় করেছি। তো তোমরা দেখতে পাচ্ছ কি আছে, দিস ইজ নর্মাল টেক্সট। এবার আমি এটা দিয়ে কম্পেয়ার করব যে আমি অন্যান্য ফরম্যাটে যদি ট্যাগটাকে লিখি বা মানে অন্যান্য ফরম্যাটে ট্যাগগুলো লিখি তাহলে সেগুলো কেমন দেখাবে। এর আগে কিন্তু কিছু নেই, দেখো আস্তে আস্তে পরিবর্তনগুলো হচ্ছে। যাই হোক আমার আগের দুটা টাইটেলের জন্য দরকার নেই, এই জন্য আমি ডিলিট করে দিচ্ছি। তো এখন আসো এটাকে আমি মিনিমাইজ করে রাখি। তারপর হচ্ছে দিস ইজ নর্মাল টেক্সট আমি লিখলাম, এরপরে যে টেক্সট দেখুন আমি কিন্তু নতুন লাইনে গিয়েছি, তোমরা খেয়াল করবা। দিস ইজ নর্মাল টেক্সট লিখলাম, এরপরে লেখাটাকে আমি চাচ্ছি যে আমি কি করব, এটাকে স্মল করে লিখবো। ওকে, তো কোনো একটা টেক্সটকে স্মল করতে হলে যাকেই ঠিক স্মল করবা তার আগে তোমাকে লিখতে হবে এস এম এ ডাবল এল, স্মল লিখতে হবে। স্মল একটা ট্যাগ, এটা ফরম্যাটিং ট্যাগ, এটা দিয়ে কি করা যাবে, এটাকে তোমার ছোট করা যাবে যে কোনো টেক্সটকে। যেমন আমি লিখছি দিস ইজ বুঝার জন্য স্মল, এস এম এ ডাবল এল টেক্সট, টি ই এক্স টি টেক্সট। আমি এটা লিখলাম। দেখো আমি এখানে যে স্মল টেক্সটে স্মল টেক্সট লিখতে হবে তা কিন্তু নয়, আমরা বুঝার জন্য আমি আগে এটা লিখে দিই, তারপর তোমাদেরকে দেখাবো যে এটা আমি স্মল না, আমি যদি অন্য কিছু উল্টো পাল্টাও লিখতাম তাহলে সেটাও কিন্তু দেখাবো। আচ্ছা এটার জন্য তোমাদেরকে আরেকটু কাজ করি, আমি মনে করি এখানে উল্টা পাল্টা কিছু দিলাম, সেটাও কিন্তু তোমাদেরকে প্রদর্শন করবে। ঠিক আছে, তাহলে এটাকে এবার আমরা রান করি। আমি কিন্তু সেভ করেছি, বারবার তোমরা করার পরে কন্ট্রোল এস দিয়ে কিন্তু সেভ করবা, সেভ না করলে সেটা রান করলে কিন্তু দেখাবে না। কথা বুঝতে পেরেছো? আর আমি যদি কোনো কিছু এডিট করি, তোমরা একটা জিনিস দেখো, আমি এখানে মনে করো এসটা কেটে দিই কথার কথা, তাহলে দেখো এখানে কিন্তু রেড হয়ে যাচ্ছে। ঠিক আছে, তোমরা যখন কন্ট্রোল সেভ দিবা তখন কিন্তু এটা কি হয়ে যাবে, তোমার ব্লু হয়ে যাবে, তার মানে এটা সেভ হয়েছে। এখন দেখো আমি গুগল ক্রোমে যদি এটাকে রান করি, দেখো দিস ইজ নর্মাল টেক্সট, এবং উল্টাপাল্টা লিখেছি সেটাও এসেছে। মূল কথা হলো আমি যাই লিখি না কেন সেটা যদি তোমার কার স্মলের মধ্যে হয়, সেটা আমার নর্মাল টেক্সট থেকে স্মল টেক্সটটা কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। ওকে, তাহলে আমরা আগের ট্যাগটা কেটে দিই। আচ্ছা এরপর এটাকে মিনিমাইজ করে রাখি। আর একটা মজার ব্যাপার তোমরা দেখো, আমরা কিন্তু এখানে কিন্তু দুইটাকে দুই লাইনে লিখেছি, কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কি দুইটা একই লাইনে আছে। কেন? ওই যে আমার আমি যদি আবার নতুন লাইনে লিখতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে কি, বি আর স্ল্যাশ, বিআর স্ল্যাশ হচ্ছে ব্রেক দ্য রো বা ক্রিয়েট নিউ লাইন, অর্থাৎ তুমি বিআর স্ল্যাশ যেখানে দিবা তারপর থেকে যে জিনিসগুলো আছে এগুলো নতুন লাইনে চলে যাবে। অর্থাৎ এটা যত লাইন পর্যন্ত সীমাবদ্ধ আছে তার থেকে বিআর স্ল্যাশ দেওয়ার সাথে সাথে
পরের জিনিসগুলো পরের লাইন থেকে আবার আরম্ভ হবে। তো আমরা যদি এটাকে রান করাই, তোমরা আগেরটার সাথে থাকে কম্পেয়ার করতে পারবা। যেমন দেখো আমি এটা লিখেছি, এটা ছিল আগেরটা মনে হয়। আমি এটা সেভ করি না, এই যে তোমাদেরকে বলেছিলাম, খেয়াল করো আমি যদি সেভ না করার কারণে দেখা যায়নি। দেখো আমি সেভ করি নাই, ভুলে গেছি। কন্ট্রোল এস, সেটা আমাদের হয় সব মাঝে মধ্যে। এবার যদি আমি রান করি, তোমরা দেখো আগেরটার সাথে কম্পেয়ার করে যে আগে ছিল একই লাইনে, এখন হচ্ছে কি এখান থেকে পরেরটা আরেকটা নতুন লাইনে। কথা বুঝতে পেরেছো? তো এইভাবে তোমরা যদি নিউ লাইন ক্রিয়েট করতে হয়, তোমাদেরকে দিতে হবে বিআর স্ল্যাশ, মনে থাকবে নিশ্চয়। তো এরপরে আমি এটা লিখলাম, দিস ইজ স্মল ট্যাক্স। আমি উল্টো পাল্টা জিনিস লিখেছি, এটা কেটে দিই, এটা দরকার নেই। তবে তোমাদেরকে যেটা বলছি, তোমরা যে কোনো লেখা লেখো। হ্যাঁ, যেমন এখানে তুমি অন্য কিছু লিখতে পারতা। ঠিক আছে, তুমি এখানে স্মল না লিখে বিগ লিখলেও কিন্তু সেটাকে স্মল দেখাবে, বিকজ অফ ট্যাগের উপর নির্ভর করে HTML কি করবে কি না করবে সেটা কি করে সিদ্ধান্ত নেয়। এরপর দেখো আমি মনে করো এবার একটা টেক্সটকে আমি বিগ লিখবো। ঠিক আছে, বিগ মানে বড় করে লিখবো, নর্মাল টেক্সট থেকে বড় করে লিখবো। তো এখন তাহলে আমাকে কি করতে হবে? আচ্ছা, এটা কি মনে হয় আমি যদি উপরে লিখি সেটা তোমাদের জন্য আরো বেশি ভালো হবে। তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে, কারণ আমি নর্মাল টেক্সটটাকে মাঝখানে লিখে বড়টাকে উপরে এবং ছোটটাকে নিচে লিখছি। তাহলে এখানে কি লিখতে হবে? আমি নিচে লিখতে পারতাম, কোনো সমস্যা হতো না। এটা হচ্ছে বিগ, BIG দিয়ে বিগ টেক। অর্থাৎ যেকোনো টেক্সটকে যদি আমরা বড় করতে হয়, তাহলে আমার বিগটা দিতে হবে। তাহলে আমরা কি করবো? যেমন দেখো দিস ইজ কি হবে, স্মলের জায়গায় কি হবে বিগ, অথবা আমি এখানে স্মল লিখলো, হ্যাঁ, আমি আমি এখানে বানান ভুল লিখলো, হ্যাঁ, কোনো সমস্যা নেই। TEXT, যাই হোক আমি এটা আপাতত লিখি, এটা BIG, বিগ টেক। ওকে, এটা নর্মাল টেক্সট থেকে বিগ দেখাবে। তাহলে আমি যদি এখানে স্ল্যাশ না দিই, তাহলে কিন্তু এটা কি হবে না, পূর্ণাঙ্গ হবে না। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে ক্লিক করার পরও এটা কিন্তু দুটা ব্লক হিসেবে দেখাচ্ছে না, কিন্তু আমি যখনই স্ল্যাশ দেবো তখন এই অংশ আর এই অংশ ব্লক দেখাচ্ছে, তার মানে আমার শুদ্ধ হচ্ছে। এইসব জিনিসগুলা নোটপ্যাড তোমাকে হেল্প করবে। এই কারণে নোটপ্যাডটা মানে নোটপ্যাড প্লাস প্লাসটা আমি বলি, নোটপ্যাডটা এই জিনিসগুলো নেই। তো এখন দেখো আমি এটাকে বিগ করেছি, আমি এবার কন্ট্রোল এস দিয়ে সেভ করে এবার যদি রান করি তোমরা দেখতে পাবা। এবার আমরা আবার গুগল ক্রোমে রান করলে আমার আগের দুইটা ট্যাবের থেকে আমি একটা ডিলিট করে দিই। তোমরা দেখো এখানে আমি দিস ইজ বিগ টেস্ট, এই বিগটাকে আগে লিখেছি, এই জন্য আগে চলে এসেছে, এবং এখানে কোনো নতুন লাইন ক্রিয়েট হয় না। দেখো আমি কিন্তু তোমরা দেখতে পাবা যে আমি কিন্তু এখানে কি করেছি, তোমার এই যে দেখো আমি এখানে অলরেডি তোমার নিচের লাইনে লিখেছি, নিচের লাইনে লিখলেও এটা আসলে এক লাইনে আসবে। ঠিক আছে, তোমরা তো বলতেছো এখন তো স্যার এক লাইনে আসছে, আসলে জায়গা না হওয়ার কারণে। ঠিক আছে, তো এখন দেখো এটা হলো। এরপরে আমি নিচের লাইনে যেহেতু যাবো, আমি এই লেখার পরে অথবা আমি এখানেও বিএস স্ল্যাশ দিতে পারবো। আমি যে এখানে বিএস স্ল্যাশ দিতে হবে তা নয়, আমি যেখান থেকে বিএস স্ল্যাশ দেবো, অর্থাৎ আমি যে এই লেখাটাই নিচে যাবে, তাহলে এর আগে যে কোনো জায়গায় বা এর পরে যে কোনো জায়গায় উপরে হোক আর নিচেও দিতে পারো। তাহলে এখানে আমি লিখে দিই কি BR স্ল্যাশ, আমি BR স্ল্যাশটা দিয়ে দিলাম। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে বিগ, স্মল এবং নর্মালের পার্থক্য। তো আমি যদি এখন বিএস স্ল্যাশ দিয়ে দিলাম, সো এখন যদি আমি রান করি গুগল ক্রোমে, তাহলে দেখো আলাদা আলাদা লাইনে দেখা যাচ্ছে। কথা বুঝতে পেরেছো? যাই হোক, তো আমি আগের ট্যাবগুলো কেটে দিই, আগের ট্যাবগুলো আমার দরকার নেই। ওকে, এরপরে আমি স্মলটা তো করলাম। এরপর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি চাচ্ছি যে আমি কি করব, তোমার বিগ করলাম, এবার হচ্ছে বোল্ড করব। ওকে, তো কোন একটা টেক্সটকে বোল্ড করতে হলে আমাকে বি ট্যাগ দিতে হবে। তো আমি আগে থেকেই তোমাকে আশা করি আর বিএস স্ল্যাশের কথাটা বোঝানো লাগবে না, আমি নতুন লাইনে যাওয়ার জন্য বারবার বিএস স্ল্যাশ দিব, অথবা নতুন করে প্যারাগ্রাফ, আমি যদি আরেকটা প্যারাগ্রাফ ওপেন করি তাহলে সেটা নতুন প্যারায় চলে যাবে, এটা তুমি এক লাইনে কখনোই রাখতে পারবে না। তাহলে আমি বোল্ড বোল্ড দেখো আরেকটা কথা তোমাদের বলে রাখি, এই যে বোল্ড মানে হচ্ছে কি করা, একটু মোটা করা, গাঢ় করা। তো এই কাজটা কিন্তু আরো একটা জিনিস দিয়ে হয়, স্ট্রং দিয়ে হয়। হ্যাঁ, দুটো অনেকটা দেখতে সেম। তো তোমরা এই যখন দেখবা মানে মোটা টাইপের, তখন অবশ্যই তোমরা কি করবা, বোল্ড অথবা স্ট্রং, তোমাদের কাছে যেটা ভালো লাগে তোমরা সেটা দিবা। তো এখন আমি এখানে কোনো একটা কিছু লিখতে যাচ্ছি। আচ্ছা যাই হোক, আমি তোমার বোঝার জন্য দিস ইজ, হ্যাঁ, তোমার বোল্ড টেক্সট, বোল্ড, দিস ইজ বোল্ড টেক্সট, বোল্ড টেক্সট আমি লিখে দিলাম। স্ল্যাশ বি দিয়ে এটা কি হবে, শেষ হবে, সরি, স্ল্যাশ বি দিয়ে এটা কি হবে, শেষ হবে। তো আমি এটা যে শেষ করলাম বোল্ড টেক্সটটা, তাহলে এই বোল্ডের জন্য এটা কেমন দেখাবে আমরা একটু দেখি। ঠিক আছে, তো এখন আমি যদি এটাকে আবার রান করাই, আমার আগে একটা আছে তোমরা দেখবে, আমি এটাকে গুগল ক্রোমে রান করালাম, তাহলে দেখো দিস ইজ বোল্ড টেক্সট, তাহলে এটা বোল্ডের জন্য আসলো। কথা বুঝতে পেরেছো? তো এখন দিস ইজ বোল্ড টেক্সটটা আসলো। এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি, বোল্ডটা হয়ে গেল, এবার আরো একটা জিনিসের জন্য কিন্তু বোল্ড হয়, ওকে, স্ট্রং এর জন্য। তাহলে আমরা স্ট্রংটা দিয়ে দেখি, এস, সরি, STRONG,
ওকে, এখানে আরেকটা জিনিস হচ্ছে কিওয়ার্ড গুলো তোমাকে সহযোগিতা করবে। তুমি যখন কিওয়ার্ড গুলো লিখবা আগে থেকে যদি লেখো তাহলে যেটা হবে তোমাকে নোটপ্যাড প্লাস প্লাস সেগুলোকে দ্বিতীয়বার পুরোটা না লিখলেও কিন্তু তুমি এন্টার চাপলে সেটা চলে আসবে, মানে সহজ হয় তোমরা যেরকম মোবাইলে এই সুবিধাটা পেয়ে থাকো। ঠিক আছে, তাহলে আমরা এটা কিসের জন্য করছি? দিস ইজ স্ট্রং, STR ও এন্ড স্ট্রং। আমি স্ট্রং ট্যাগের জন্য করছি স্ট্রং টেক্সট। তাহলে স্ট্রং টেক্সটটা করলাম আমি, এটা স্ল্যাশ STRO এন্ড যে স্ট্রংটা করলাম। তো এখন স্ট্রংটা করার পরে এবার দেখবা যে দিস ইজ বোল্ড টেক্সট আর স্ট্রং টেক্সটের মধ্যে তেমন কোনো কি নেই, পার্থক্য নেই। আমি আবার গুগল ক্রোমে রান করে তুমি দেখো এই যে এটা মনে হচ্ছে আমি পুরোটাকে বোল্ড করেছি অথবা পুরোটাকে কি করেছি, স্ট্রং করেছি, একটা জিনিসই মনে হচ্ছে। তো দ্যাটস ওয়াই আমি তোমাদের বলবো, এবং একই লাইনে আসার মূল কারণ হচ্ছে বিএস স্ল্যাশটা দিনই। তো এখানে আমি তোমাদেরকে বলবো যে তোমরা বোল্ড অথবা স্ট্রং যে কোনোটাই লিখো, তবে স্ট্রং থেকে এই লেখাটা উত্তম। এই জন্যই বলছি, এটা ক্যাপিটাল লেখা স্মল লেটার ডাজন্ট ম্যাটার, বাট আমি শুধু বি লিখতে বলছি কারণ এখানে অনেকগুলো অ্যালফাবেট, এগুলো লিখতে সময় লাগবে পরীক্ষায়, সেহেতু তোমরা বিটা এখানে ব্যবহার করতে পারো। কথা বুঝতে পেরেছো? তো আমি এখানে নতুন লাইনে আসার জন্য একটা বিএস স্ল্যাশ দিয়ে দেবো। আমি এসএস স্ল্যাশের কথা বলেছিলাম, এসএস স্ল্যাশ কিন্তু হরিজন্টাল রো বা একটা দাগ চলে আসবে। ওকে, তো এখন আসো এর পরবর্তীতে আমরা স্ট্রং নিয়ে কথা বলেছি, এবার হচ্ছে কোনো একটা লেখাকে আমি আন্ডারলাইন করতে চাচ্ছি। ওকে, কোন একটা লেখাকে আমি কি চাচ্ছি, আন্ডারলাইন করতে চাচ্ছি। তো কোন একটা লেখাকে যদি আমি আন্ডারলাইন করতে হয় তাহলে আমাকে কি করতে হবে সেই ব্যাপারটা নিয়ে আমরা জানবো। তাহলে আন্ডারলাইন মানে অ্যাকচুয়ালি ইউ, তুমি ইউ দিলেই কিন্তু আন্ডারলাইন হয়ে যাবে। তো এখানে আরেকটা বি আর স্ল্যাশ দিই এখানে, ঠিক আছে, এখানে একটা তোমার বি আর স্ল্যাশ দিলাম। তো এখন তাহলে নতুন লাইনে চলে যাবে। আন্ডারলাইন আমি এটা লিখতেছি, দিস ইজ কি আন্ডারলাইন, আন্ডারলাইন টেক্সট, তাহলে নিচে আন্ডারলাইনটা আসবে। তো এখন আমি এখানে ইউটা দিয়ে এটা কি করব, শেষ করব। দেখো আমি যদি শেষ না করি পরেরগুলো কিন্তু একই রকমের ইউ চলে আসবে, এই জন্য আমাকে আসলে এটা শেষ করতে হয়। তো এখন দেখো আবার আমি বিএস স্ল্যাশ দিচ্ছি নতুন লাইনের জন্য। তাহলে দিস ইজ আন্ডারলাইন টেক্সট। তো আন্ডারলাইন টেক্সট যে কথা, এখানে আরেকটা জিনিস আছে আইএনএস যেটাকে বলে। হ্যাঁ, আইএনএস মানে হচ্ছে তোমার ইনসার্টেড বলে। তো ইনসার্টেডও একই রকমের প্রদর্শন করবে আন্ডারলাইন। তো আমি প্রথমে এটা গুগল ক্রমে একবার রান করে দেখি, আমরা এটা নতুন লাইনে চলে যাবে। দেখো আমি এখানে রিফ্রেশ করে দিই, ঠিক আছে। তো দিস ইজ স্ট্রং টেক্সটটা আসলো। এরপরে আমি এটাকে সেভ করে আমি রান করি। তো দেখতে পাচ্ছ যে কি দেখতে পাচ্ছ, স্ট্রং, এবং এটা আন্ডারলাইন এসে গেছে। তো এখন যদি আমি আন্ডারলাইনের জায়গায় যদি কি লিখি, আচ্ছা আন্ডারলাইনের জায়গায় না লিখে আবার নতুন করে একটা লিখি, আমি যদি আইএনএস লিখি, আইএনএস, হ্যাঁ আইএনএস হচ্ছে কি তোমার তোমাদেরকে একটু আগে বলেছিলাম যে বোথ আর সেম, আন্ডারলাইন এবং কি আইএনএস একদম একই রকমের। তো এখানে আমরা লিখবো দিস ইজ কি ইনসার্ট, INSERTED, ইনসার্টেড, হ্যাঁ টেক্সট, TEXT। তো আমি ইনসার্টেড টেক্সটের জন্য এটা করে দিলাম। তো এখন দেখো INS, INS শেষ হলো, এবার বিআর স্ল্যাশ করে দিই একবারে, বিআর স্ল্যাশ। ওকে, নতুন লাইনের জন্য। তাহলে এখন দেখবা যে আন্ডারলাইন টেক্সট আর এই টেক্সটের মধ্যে বিশেষ কোনোই পার্থক্য নেই। আমি যদি এখন এটাকে রান করি তোমরা দেখো এখানে কোনো বিশেষ পার্থক্য নেই, দুটাকে একই রকমেরই মনে হচ্ছে। কিন্তু আমি একটা করেছি ইউ দিয়ে আর একটা করেছি কি দিয়ে, আইএনএস দিয়ে। আবার এখানে প্রথমটা করেছি বি দিয়ে, তারপরটা করেছি স্ট্রং দিয়ে। তো সেই জন্য আমি বলবো এখানে যে কোনোটা তোমরা তো বুঝতে পারবা না এটা কি দিয়ে করা হয়েছে। তো তোমরা যেটা মানে তোমাদের কাছে সুবিধা মনে হবে তোমরা সেটা দিয়ে এটাকে পরীক্ষায় উপস্থাপন করবে। এরপরে যেটা হচ্ছে আইএনএসটা গেল, এরপরে হচ্ছে ইতালিক। আমরা সবাই জানি যে একটু বাঁকা টাকা হলে সেটাকে কি বলি, বাঁকা বাঁকা হলে সেটাকে আমরা ইতালিক বলি। তো এখন যেটা আমরা করব, আমি আইটা লিখেছি ইতালিকের জন্য। তো এখন আই এর মধ্যে আমি আমি যে টেক্সট যে লেখাটাই লিখি না কেন, আমি এখানে একটু ক্যাপিটাল লেটার লিখি, তাহলে তোমরা অনেক বেশি বুঝতে পারবা। হ্যাঁ, দিস ইজ, হ্যাঁ ইতালিক, ITALIC, ইতালিক টেক্সট, TEXT, ইতালিক টেক্সট আমি দিলাম স্ল্যাশ আই। ওকে, আইটা ক্যাপিটাল লেটার হলে সমস্যা নেই, কারণ এটা কেস সেনসিটিভ না, এখানে যে কোনো লেখা যায়। তো আমি যদি এখন এটাকে আমি রান করি,
দেখো আমি এটাকে রান করেছি, আমি এটাকে রান করার পরে তোমরা দেখতে পাচ্ছ আগের টেক্সট গুলো বা টিটাকে দিয়ে তোমরা চিন্তা করতে পারো কি ছিল, সোজা ছিল, কিন্তু এটা কি হয়ে গেছে, বাঁকা বাঁকা হয়ে গেছে। তাহলে এটা ছিল ইতালিক। তো আরেকটা জিনিস হচ্ছে আমরা যে অ্যাম্প্লিসাইজ আছে, এটাও অনেকটা ইতালিকের মতো দেখাবে। সেটাকে লিখতে হয় তোমার ইএম দিয়ে। কি দিয়ে লিখতে হবে স্যার বলেছি? ইএম। ইএম মানে কি? ইএম দিয়ে লিখতে হয়, সেটা হচ্ছে অ্যাম্প্লিসাইজ দেখাবে। এটা ধরন যেমন দিস ইজ অ্যাম্প্লিসাইজ, ইএম পি এইচ এ পি এইচ এ এস আই জেড ই ডি। কি বলেছি? অ্যাম্প্লিসাইজড। ওকে, টেক্সট টি ই এক্স টি, টেক্সট। দিস ইজ অ্যাম্প্লিসাইজ টেক্সট। ওকে, স্ল্যাশ দিয়ে আমি কি লিখবো? আবার ইএম দিয়ে এটাকে শেষ করবো। তো আগেটা তো আমি বিআর স্ল্যাশ দিই নাই, এটা দিয়ে দিই স্ল্যাশ বি আর। প্রত্যেকটাতে দিতে হবে যদি আমি নতুন লাইন করতে চাই। ওকে, তারপর এখানে কি বি আর স্ল্যাশ। ওকে, অনেকে শুধু বিআর দিয়ে বিআর স্ল্যাশটা দেওয়া ভালো, না হলে এটা ট্যাগ হবে না। কিন্তু এখানে তো ডাবল স্ল্যাশ হয়ে গেল। হ্যাঁ দেখো, ট্যাগ হয় নাই, দেখছো? আগে আগে দিলে কিন্তু ট্যাগ হবে না। ওকে, না দিলেও ট্যাগ হবে না। অনেক টিচার কিন্তু বলে যে এটাকে শুধু বিয়ার দাও, বিয়ার দিলে ট্যাগ হয় না। দেখো, আগে যদি স্ল্যাশ দিই তাহলে কিন্তু ট্যাগ হয় নাই। ট্যাগ কখন হবে? তুমি যদি বিয়ার স্ল্যাশ দাও, এটাই ট্যাগ। তো এখন যাই হোক, আমি বিয়ার স্ল্যাশ দিলাম, এটা অ্যাম্প্লিসাইজ করেছি। দেখো এবার আমরা দুটোর পার্থক্য বোঝানোর চেষ্টা করি। অ্যাম্প্লিসাইজ এই দুটোর মধ্যে, এই দেখো অ্যাম্প্লিসাইজ, দেখেছো অ্যাম্প্লিসাইজটা কেমন? এরকম অবস্থা, এটা হচ্ছে অ্যাম্প্লিসাইজ ছিল। তো এখন আসো, এখন আমরা যেটা করব, আমি এমপ্লিসাইজ করেছি। এরপর হচ্ছে কোন একটা টেক্সট মনে করো আমি লিখে ফেলেছি বা এবং সেখানে কি করব, আমরা ডিলিট করে দেবো, অর্থাৎ মাঝখান দিয়ে যে আমরা কেটে দিই, বিশেষ করে ম্যাথে আমরা করি এই যে কাটাকাটি করার সময়, বা কোন একটা টেক্সট লেখা আছে সেটা আবার কেটেও গেল। তো সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, ডিলেট, ডিইএল। এটা আরেকটা উপায়ে করা যায়, ডিলেটও করা যায়, স্ট্রাইক বা এস তিন দিয়ে তিন ভাবে করা যায়। তো আমরা তিনটাই দেখি। আমি প্রথমটা ডিলেট দিয়ে করছি। তাহলে আমরা কি লিখবো? দিস ইজ, আমরা এটাকে লিখবো দিস ইজ ডিলেট টেক্সট। ওকে, DELETE, হ্যাঁ, TETED, ডিলেটেড টেক্সট দেব। TEXT, সরি আমি ছোট করে দিই, TEXT টেক্সট দিলাম। ঠিক আছে, টি টেক্সট দিলাম, ডিলেটেড টেক্সট, তারপরে স্ল্যাশ DEL দিলাম। ওকে, তো এটা একটা গেল। এরপরে আমি যদি একই জিনিসটাকে আমি অন্যভাবে করতে চাই, যেমন আমি এখানে ডিলেটের জায়গায় দিলাম শুধুমাত্র STRIKE, স্ট্রাইক দিলাম। তারপরে এখানে সরি আমি ক্যাই দিই নাই, এই দিতে হবে স্ট্রাইক। আমি এখানে আছে নেই, অনেক সময় এটা ভুল হয়ে যায়। এস দিলাম। ওকে, এরপরে আমি এখানে ডিলেটের জায়গায় কি দেবো? স্ট্রাইক, STRIKE, স্ট্রাইক। ঠিক আছে, তাহলে এই দুটো জিনিস যেরকম দেখাবে তোমাদেরকে, আগে দুটো জিনিস দেখে, তা ঠিক শুধুমাত্র এস দিলেও একই রকমের ব্যাপারটা তোমাদের সামনে উপস্থাপিত হবে। আমি এটা একটু রান করে গুগল ক্রোমে দেখো, এই যে দুটা একই লাইনে এসেছে, কারণ আমি তোমার কি দিই নাই, এখানে বিএস স্ল্যাশ দিই নাই। ঠিক আছে, তো এখন দেখো, আমি যদি এটাকে যদি এবার একটু কাজ করতে চাই, তাহলে যেটা করবো, যেমন দিস ইজ ডিলেটেড টেক্সট আমি করলাম, করার পরে এখন এই যে ডিলেটেড টেক্সটটা, এটা কিন্তু স্ট্রাইকের জন্য, তোমাদের বোঝার জন্য আমি স্ট্রাইক দিয়ে দিই, STRIKE, স্ট্রাইক দিবা। আর এখানে যেটা করবা, প্রত্যেকটা লাইনে বিআর স্ল্যাশ দিবা, বিআর স্ল্যাশটা দেওয়াটা উত্তম। এখানেও তোমার কি দিবা? বিআর স্ল্যাশ দিবা। ওকে, তো এখন এর পরবর্তীতে তোমরা দেখতে পাচ্ছ, ওকে, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? দেখো, বিএস স্ল্যাশ দিলাম। এরপরে আমাদের কি করতে হবে? কি, আরেকটা জিনিস বলেছিলাম, একটা বাকি আছে, এস বাকি আছে। তাহলে এস দিয়েও আমি একই কাজটা করতে পারি। যেমন স্ট্রাইকের কাজটা আমি কি দিয়ে করতে পারি? এই যে স্ট্রাইকের কাজটা আমি এস দিয়ে করতে পারি। 1 সেকেন্ড, আমি এটাকে কপি করে নিচ্ছি। স্ট্রাইকের কাজটা আমি কি দিয়ে করতে পারবো? আমি এস দিয়ে করতে পারবো। তাহলে আমি শেষে কি করব? স্ল্যাশ এস, শুধুমাত্র এস দিলে এস ট্যাগটা কিন্তু কি হবে? কার্যকর ভূমিকা পালন করবে। তাহলে আমি বিএস স্ল্যাশ দেওয়া হয়েছে, তো আমি এটাকে এবার রান করি। তুমি দেখো, আমি আগে যে রান করেছিলাম, হ্যাঁ, আগে যে রান করেছিলাম এই জায়গায় দেখো তিনটাই কিন্তু একই রকমের কাজ করছে। সো তো তোমাদের এখন প্রশ্ন হতে পারে যে স্যার এখানে কোন জিনিসটা আমরা পেপার করব বা কোনটা আমরা লিখবো? তো আমি বলবো এখানে যেটা ইচ্ছা তোমরা সেটাই লিখতে পারো, কারণ হচ্ছে এখানে তিনটাই কিন্তু একই রকমের ফলাফল প্রদর্শন করছে, বা তোমার আউটপুটে কিন্তু একই রকম আউটপুট আসতেছে। ঠিক আছে, এটা গেল। এবার হচ্ছে বিশেষ করে আমরা একটা লেখাকে ঠিক যেভাবে আছে সেভাবেই রাখতে চাচ্ছি।
তখন আমরা কি করব। বা আরেকটা কথা হচ্ছে তোমার মনে করো আমরা এই যে সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট করতেছি তখন কি করব। মনে করো তোমরা a স্কয়ার প্লাস b স্কয়ার এই টাইপের কথা এগুলো করেছো। তো কোনো কিছু যদি আমরা এখানে কি বলতাম, টু দি পাওয়ার বলতাম বা পাওয়ার অফ বলতাম, এ স্কয়ার স্কয়ার বলতাম, কিউব বলতাম, হ্যাঁ, টু দি পাওয়ার 4 5 এভাবে বলতাম। তো এখানে আসলে টু দি পাওয়ার ব্যাপারটাকে যদি তুমি সুপারস্ক্রিপ্ট বা হিসেবে কল্পনা করো, তাহলে অটোমেটিক্যালি তুমি ব্যাপারটাকে ক্লিয়ারলি বুঝতে পারবা। যেমন দেখো আমি চাচ্ছি এ স্কয়ার করব, তাহলে এ এর উপরে 2 কি স্কয়ার না, তাহলে কোনো কিছু স্কয়ার বা উপরে যদি থাকে সেটাকে লিখতে হবে এস ইউ পি দিয়ে, সুপার। ঠিক আছে, এস ইউ পি মানে সুপার স্ক্রিপ্ট। ওকে, তো সুপার স্ক্রিপ্ট কি মনে করো 2। আচ্ছা, তাহলে এখানে কি আসবে বলতো, এ স্কয়ার আসবে। কথা বুঝতে পেরেছো? দেখো আমি এখন এটাকে একটু রান করে দেখাই তোমাদের কাছে। যেমন স্ট্যাক ট্যাক্স এর পাশে কিন্তু এটা দেখাবে, কারণ হচ্ছে এই জন্যই দেখাবে। তোমরা দেখতে পাচ্ছ এই যে এই অংশে দেখাচ্ছে এটাকে। তো স্ট্যাক ট্যাগের এদিকে দেখানোর মূল কারণ হচ্ছে কি তোমার, সরি, মূল কারণ হচ্ছে এটা ওই আমি বিয়ার স্ল্যাশটা দিই নাই সে কারণে। তো এখন দেখো তোমরা আশা করি এই যে এই ব্যাপারগুলো কিন্তু বুঝতে পেরেছো। আমার মনে হয় আমি এই সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট জিনিসগুলোকে আলাদা করে বুঝালে বেটার হবে। তো আমি এরপরেই এই যে এটাকে আগে একটু ক্লিয়ার করে দিই, দেন আমার লেকচার গুলো বড় হয়ে যাচ্ছে, একই প্ল্যাটফর্মে হয়তো জায়গা হবে না সেজন্য। যাই হোক আমি এটাকে এবার তোমাদের একটু বোঝানোর চেষ্টা করি। আমি এটাকে রান করাই, তোমার গুগল ক্রোমে রান করাই। ইয়েস, আসলো গুগল ক্রোমে। আমি বাকি আগের ট্যাবগুলোকে কেটে নিই। ঠিক আছে, আগের ট্যাবগুলো কাটলাম। এরপর আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা এটাকে তোমার ইন্সপেক্ট করে দেখাই, মানে প্রত্যেকটা জিনিস তোমাদের বোঝানোর চেষ্টা করি। এখন দেখো আমি যেটা করব এখন সেটা হচ্ছে এখানে এই যে পুরো ব্যাপারটা আমরা কিন্তু হেডের ব্যাপারটা জানি। এখানে যে হেড আছে, হ্যাঁ, সেই হেডটা কিসের জন্য সেটা কিন্তু আমরা জানি। সো এখন দেখো আমরা বাকি অংশগুলো জানবো। তো এখানে যে ইঞ্জিনের ওমর করে এটা কিন্তু অ্যাকচুয়ালি হেডের যে টাইটেল ছিল টাইটেলের কারণে এসেছে। আর বাকি দিস ইজ ব্যাক বিগ দেখো, হ্যাঁ, এই যে বিগ বিগটার জন্য এটা এসেছে, নর্মালের জন্য হ্যাঁ নর্মালটা এসেছে একটু করে, যে বিগ এটা বিগটার জন্য এটা। তারপরে নর্মাল টেক্সট, এরপর হচ্ছে তোমার স্মল করলে স্মল টেক্সট, ঠিক আছে, বোল্ড করলে বোল্ড টেক্সট, স্ট্রং করলে স্ট্রং টেক্সট, আন্ডারলাইন করলে আন্ডারলাইন টেক্সট, ইনসার্ট করলে ইনসার্ট টেক্সট, ইতালিক করলে ইতালিক, আমি একটু ক্যাপিটাল লেটার দিয়েছি, যে কোনটা দিতে হয় এমফেসাইজ টেক্সট। আর এখানে এগুলো দেখো যে ডিলিট করলে কেমন দেখাবে, স্ট্রাইক করলে কেমন দেখাবে, হ্যাঁ, বা তোমার কি বলে এস ডি করলে কেমন দেখাবে। ঠিক আছে, তারপরে আর এখানে স্কোয়ারটা আছে দেখো, এ সুপার, হ্যাঁ, এ সুপার টু। তাহলে এ সুপার যদি টু দিয়েছি এটা অটোমেটিক্যালি কোথায় চলে যায়, এ স্কোয়ার হয়ে গেছে। ঠিক আছে, টু আর এ, কথা বুঝতে পেরেছো? তো এইভাবে করে আমরা সুপার স্ক্রিপ্ট সাব স্ক্রিপ্টের কাজগুলো করতে পারি। তো যাই হোক এটা ছিল একটা ব্যাপার। তো এখন আমরা এই জায়গাগুলোতে যদি ভিন্ন কিছু দিই তাহলে কি দেখাবে। তুমি এখানে যা ইচ্ছা, অর্থাৎ তোমার কোনো একটা লেখাকে তুমি যেমন দেখো আমি এখানে কি এই যে বোল্ড আছে, এই বোল্ডটাকে আমি বোল্ড করেছি, ঠিক আছে, কিন্তু আমি চাচ্ছি যে না আমি এটাকে আন্ডারলাইনে করবো। তো তুমি একটা জিনিস হচ্ছে তুমি তাকে যাই যাই করবা তাই তাই সে দেখাবে। যেমন এখানে আমি ইউ দিয়েছি দেখো, সরি, আমি এখানে কি দিয়েছি, ইউ দিয়েছি। তো যেহেতু এখানে ইউ দিয়েছি সেহেতু কি তোমার আমি আর পরে কিন্তু ইউটা শেষ করিনি, তো সবাইকে সে আন্ডারলাইন দেখাবে। তোমাদের এই জিনিসটা একটু ই করে দেখে, যেমন এখন যদি আমি রান করাই এটাকে, তোমরা দেখো বাকি যারা থাকবে সবাইকে আন্ডারলাইন করে দেখাচ্ছে, কিন্তু আমি তো শুধুমাত্র এটাকে আন্ডারলাইন করতে চেয়েছিলাম বোল্ডটা। এই জন্য অবশ্যই তোমাদের কি করতে হবে, যে বোল্ডটাকে আন্ডারলাইনটা কি করতে হবে, শেষ করতে হবে। তো আমি এখানে বোল্ডটা শেষ করতে পারি, স্ল্যাশ ইউ আন্ডারলাইন শেষ করতে হবে। অর্থাৎ একটা টেক্সটকে শুধু যে বোল্ড করা যাবে তা না, তুমি চাইলে এখানে যতগুলো আছে সবগুলো একটা টেক্সটেই করতে পারো, ব্যবহার করতে পারো। তবে এখানে যেগুলো কন্ট্রাডিক্ট হবে, যেমন বিগ স্মল, এই দুটো জিনিস তো একসাথে আর ব্যবহার করা যাবে না। সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্টকে মনে করো একই জিনিসকে ব্যবহার করা যাবে না। তারপরে হচ্ছে তোমার এই যে এই ব্যাপারগুলো আর কি। হুম, তো এখন মূল কথা হচ্ছে তোমরা এইভাবে যে কোনো টেক্সটকে সেটা করতে পারো। কথা বলছি, যেমন আমি স্ট্রংটাকে মনে করো আন্ডারলাইন করবো, বা স্ট্রংটাকে আমি সুপারস্ক্রিপ্ট করে দেবো, হ্যাঁ, উপরে তুলে দেবো। তাহলে আমি স্ট্রং এর আগে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে স্ট্রং এর আগে আমি কি করব, সুপার লিখে দেবো, এস ইউ ফ্রি লিখে দেবো। তাহলে এখন সে নর্মাল টেক্সট যে লাইনে আছে তার থেকে সে উপরে চলে যাবে, তো পাওয়ার লাইন, নিচেরটা হচ্ছে বেস লাইন। হ্যাঁ, কিছু না দিলে সেটা বেস লাইনে থাকে। আর যখনই সুপার লেখো, হুম, এস ইউ ফ্রি লেখো, তখন সেটা কোথায় চলে যাবে, তখন সেটা উপরে চলে যাবে। তাহলে দেখো আমি যেহেতু এখানে সুপার দিয়েছি, তাহলে কে উপরে চলে যাবে বলতো, স্ট্রংটা। দেখি তো আমরা স্ট্রংটা উপরে গেছে কিনা, বা আগের টেক্সটের সাথে আমরা একটু কম্পেয়ার করি। আমি আগের টাইপটা তো আছি আমার, তো আগের টাইপ হচ্ছে এটা, এখন বর্তমান টাইপটা তুমি দেখো, এই যে স্ট্রংটা উপরে চলে গেছে, টেক্সটটা তারও উপরে চলে গেছে।
স্ট্রং কিন্তু উপরে গেছে, টেক্সটে তার উপরে চলে গেছে, কিন্তু কেন চলে গেল? তার মূল কারণ হচ্ছে আমি এই যে এই স্ট্রং এর পর একটা সুপার লিখেছি, টেক্সটের পর একটা সুপার লিখেছি, কিন্তু কোনোটাই আমি শেষ করিনি। তোমাদের তো প্রশ্ন হতে পারে তাহলে বাকিগুলো হয় নাই কেন? বাকিগুলো হয় নাই এই কারণে, কারণ আমি এখানে বিআর স্ল্যাশ করেছি, নতুন নতুন অধ্যায়ে চলে গেছি। আমি যদি এখানে স্ল্যাশটা দিই, অর্থাৎ একটার উপর একটা হলে তোমরা সুপার সুপার করে যাবে, এরপরে একদম সবার শেষে একটা একটা করে শেষ করবা। আর যাই হোক, আমি এটাকে নিয়ে আগে আরেকবার একটু বলি, যেমন সুপারটা আমি শেষ করলাম, তাহলে এখন সে কিভাবে প্রদর্শিত হবে? ঠিক আছে, আমি দেখো এটাকে এখন যদি রান করি, আমি এটাকে রান করলাম, তাহলে দেখো শুধুমাত্র স্ট্রংটা উপরে, কারণ আমি এখানে শুরু করেছি, এখানে শেষ করেছি স্ট্রং। তুমি শুধু সুপারে যাও, তুমি শুধু উপরে চলে যাও। কথা বুঝতে পেরেছো? যেমন আগেটাতে কি ছিল, এইভাবে উপরে ছিল, তো আমি যদি এখানে আরেকটা সুপার দিয়ে আরেকটা জিনিস লিখতাম, সেটা এই যে টেক্সটের উপরে চলে যেত, আর কিছু না করলে এটা নর্মাল থাকবে এরকম। তো আরেকটা জিনিস হচ্ছে, যখন তুমি সুপার সুপার হবে, তখন কিন্তু একটা থেকে একটা তুলনামূলকভাবে কি হবে, টেক্সটের আকার কিন্তু ছোট হবে, যেরকম আমরা স্কোয়ারের ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে আমরা দেখেছি। তো এটা ছিল মোটামুটি ইয়ে ব্যবস্থা। এখন যদি আমি সাবস্ক্রিপ্ট করি, যেমন আন্ডারলাইন করে আমি সাবস্ক্রিপ্ট করবো, ওকে। তো আমি যদি এটাকে সাবস্ক্রিপ্ট করি, মনে করো SUB, সাবস্ক্রিপ্ট মানে হচ্ছে নিচে নিয়ে যাওয়া, ঠিক আছে, বেসের নিচে নিয়ে যাওয়া। তো আমি তাহলে এটাকে যদি সাব করি, SUB সাবস্ক্রিপ্ট করি, তাহলে সেটা কেমন দেখাবে? তোমরা একটু দেখো, আমি এটাকে সাবস্ক্রিপ্ট করলাম, তাহলে সেটা কেমন দেখাবে দেখো, এটা নিচের দিকে নেমে যাবে, ওকে। সরি, এটা নিচের দিকে চলে যাবে। আমি যেমন দেখো এখন এখানে এটাকে কি করলাম, সাবস্ক্রিপ্ট করি, করেছি আমি। এখন এখন রান করার পরে দেখো এই যে আন্ডারলাইনটা নিচে চলে গেছে, সাবস্ক্রিপ্ট মানে মূল লেখা থেকে সে নিচে চলে যাবে, ঠিক আছে। দুটো প্যাক্টর কিন্তু একই রকমের। যাই হোক, তো আমি এখন আন্ডারলাইন এবং এটা নিয়ে আরেকটু কথা বলি। আরেকটা জিনিস তোমাদের না বললে না, সেটা হচ্ছে প্রি ডিফাইন্ড টেক্সট, ওকে। প্রি ডিফাইন্ড টেক্সট হচ্ছে আমার একটা যে টেক্সট আছে, সেটা আমি যেভাবে লিখবো, এখন তো আমি উল্টাপাল্টা করে লিখতে পারি না। যেমন তোমাদের একটু করে দেখাই, আমি যদি এরপরে কোনো কিছু মনে করো BR, সরি, BR স্ল্যাশ দিয়ে কোনো কিছু লিখলাম, তো তো এখন আমি এরপর আমি একদম উল্টাপাল্টা করে লিখছি, অনেকগুলো স্পেস, হ্যাঁ, এরকম করে লিখলাম। তারপরে এখানে আমি চাচ্ছি যে এরকম দেখা, আমি ঠিক যেভাবে আছে এইভাবে কি দেখাবে আসলে? এদিকে দেখাবে? কখনোই না। তো আমি আন্দাজে কিছু লিখলাম তোমাদের দেখানোর জন্য, নেভার মাইন্ড, কারণ হচ্ছে দ্রুত হওয়ার জন্য, তোমরা সহজে বোঝার জন্য। দেখো আমি কিন্তু অনেকভাবে লিখেছি, অনেকগুলো স্পেস দিয়েছিলাম, এন্টার দিয়েছি, কিন্তু আলটিমেটলি পুরোটা একটা লাইনে চলে এসেছে। কিন্তু আমি চাচ্ছি না, আমি যেভাবে লিখছি সেভাবেই এটা থাকতে হবে। তখন সেক্ষেত্রে আমার কি করণীয়? তো ওই ক্ষেত্রে প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আমাকে যেটা লিখতে হবে, আমি এই জিনিসটাকে তোমার কি করব, আমরা এটাকে ফ্রি ডিফাইন টেক্সটের মধ্যে লিখবো। কথা বুঝতে পেরেছো? যেমন ফ্রি ডিফাইন টেক্সটটা কিভাবে লিখতে হয়, PRE দিয়ে, কি দিয়ে লিখতে হবে স্যার? PRE দিয়ে। এবং এটা শেষ করতে হবে, এটা কিন্তু কন্টিনেন্টেড, তো দ্যাটস ওয়াই আমাকে এটা শেষ করতে হবে কি দিয়ে, স্ল্যাশ PRE। তাহলে PRE দেয়া মানে হচ্ছে কি, প্রি ডিফাইন টেক্সট। তাহলে আমার প্রি ডিফাইন টেক্সটটা কি হয়ে গেল, সরি, ফিডিপিন টেক্সটটা হয়ে গেল। এখন আমি এটাকে সেভ করে এখন রান করাই। তোমরা একটু আগে দেখবা, একটু আগের ট্যাবটা আর এই ট্যাবটার সাথে দুটো মিলাবা কেমন হয়। যেমন দেখো এখন এই যে ফিডিফাইন টেক্সটটা আমি ঠিক যেভাবে লিখেছি, একটু ট্যাব দিয়ে লিখেছি, হ্যাঁ, এই কারণে সে একটু পাশে চলে এসেছে। আমি 100% না, আমি 100% নিজে, তাহলে বুঝতে পারবা এরকমই ছিল না, আমি একটু ট্যাব দিয়ে এই পাশে লিখেছি। তো আমি ঠিক এটাকে যেখানে লিখবো সেখানে এটা থাকবে। আর আগে দেখো একই লাইনে চলে এসেছিল। কথা কি বুঝতে পেরেছো? তো এখন দেখো এটা একটু এদিকে চলে এসো, তুমি চাচ্ছ হয়তো এটা একদম লেফট সাইডে থাকুক, তাহলে আমি কিন্তু এই যে ট্যাবটাকে এইভাবে করে, হ্যাঁ, আমি কি করতে হবে, এটাকে তোমার লেফট সাইডে দিয়ে দিতে হবে। কথা বুঝতে পেরেছো? এইভাবে করে আমরা কাজগুলো করতে পারি। এটা ছিল প্রিডিফাইন টেক্সটের ব্যাপারগুলো। তো প্রিডিফাইন টেক্সটটা তোমরা বুঝতে পারলা। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে আহ, তোমার সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট নিয়ে কিছু কথা বলি একটু করে। আমি ডিলিট করে দিচ্ছি। তো সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট নিয়ে কথা বলি। যেমন দেখো সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্টের ক্ষেত্রে যেমন আমরা কিছু একটা লিখেছি, যেমন লগ এ, হ্যাঁ, বা a টু দি পাওয়ার b টু দি পাওয়ার c টু দি পাওয়ার d, এরকম যদি হয় কেমন হবে? বা আমরা প্রথমে একটা সূত্র লিখি, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র লিখি, তাহলে a স্কয়ার লিখতে হলে আমাকে কি করতে হবে, a লিখেছি, গুড, এটা লিখলাম। কিন্তু কথা হলো, আমি এখন যদি 2টা দিই, এখানে শুধু 2টা দিই, এখানে নিচে দেওয়ার কোনো সুযোগ নেই। এটা কি করতে হবে তখন, SUP, যে উপরে থাকবে বা যে নিচে থাকবে, তাকে উপরে থাকলে সুপারস্ক্রিপ্ট, নিচে থাকলে সাবস্ক্রিপ্ট। তো আমি এটাকে কি করব, স্ল্যাশ SUB দ্বারা কি করব, শেষ করব, তাহলে a স্কয়ার হয়ে যাবে। এরপর কি আছে, প্লাস, এরপর কি
তোমার প্লাস আছে, প্লাস দিলাম, তাহলে বি স্কয়ার না, বিটা নরমাল, মানে যেটা নরমালি থাকবে সেটা নরমাল, কিন্তু বি এর উপরে আবার কি বি স্কয়ার হতে পারে বা বি কিউব হতে পারে, আমি এখানে বি কিউব দিই, নো প্রবলেম। তাহলে এস ইউ পি যাই থাকুক না কেন, তারপর কি দিতে হবে, কিউব মানে 3, এরপরে শেষ স্ল্যাশ এস ইউ পি, ওটা শেষ করলাম। তো এখন দেখো এই জিনিসটার জন্য তোমাকে কেমন দেখাবে। ওকে, তোমাকে কেমন দেখাবে আমরা একটু দেখি। আমরা এখন যদি এটাকে রান করাই, আমরা এটাকে তোমার গুগল ক্রমে রান করাচ্ছি, তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে এ স্কয়ার, হ্যাঁ, প্লাস বি কিউব, তাহলে এটা কেন হলো? নিঃসন্দেহে আমরা একটা কাজ করে নিই, সেটা হচ্ছে আমরা স্ল্যাশ দিই নেই কোন একটাতে, সুপার স্ক্রিপ্ট লিখেছি এবং সুপার শেষ করেছি। আমি সুপার এবং সাব দুটো এই জন্য সমস্যা হয়ে গেছে। তাহলে এস ইউ থ্রি সুপার স্ক্রিপ্ট। ওকে, তাহলে এখন কাজটা করবে, দেখছো আমরা যদি ভুল লিখি তাহলে ভুলটা ভুলই দেখাবে। তো এখন আমার আগে যে রান করা এটি ছিল সেটাকে যদি আমি রিফ্রেশ করি, এখন আমার আগের ইউআইকে রিফ্রেশ করে দেখো এ স্কয়ার প্লাস বি স্কয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখন আমি যদি এবার এটাকে চাই যে না আমি এটাকে কি করব, তোমার এটা তো করলাম, এবার আমি আরেকটা লাইন করব এবং এটা সাব করব। তাহলে কোথায় চলে যাবে, নিচে দেখো এস ইউ বি সাবস্ক্রিপ্ট হবে, তারপরে এটাকে আমি ফিটাকে দিয়ে যদি বি দিয়ে নিচে চলে যাবে। ওকে, এটাকে যদি আমি সুপার মানে কে সাব করে নিচে চলে যাবে, আবার সুপারকে সাব করলে সে কোথায় নিচে চলে যাবে। তো এখন কন্ট্রোল এস এটাকে সেভ করি এবং এটাকে এবার রান করে দেখি। আমি যদি গুগল ক্রোমে এটাকে রান করি তাহলে দেখো এ টু প্লাস বি থ্রি, কথা বুঝতে পেরেছো? তো এভাবে করে আমাকে কি করতে হবে, এই কাজগুলো করতে হবে। তো আশা করি তোমরা ব্যাপারগুলো বুঝতে পেরেছো। এবার আসো, যদি আমরা এরকম করতে হয় যে আমরা কি করবো, এখন আমরা মনে করো একটার উপর একটা যদি থাকে, মনে করো এ টু দি পাওয়ার বি টু দি পাওয়ার সি টু দি পাওয়ার ডি, তখন কি করবো? তাহলে আমরা মনে করো এ টু দি পাওয়ার বি যদি হয় তাহলে এখানে এ সুপার এস ইউ পি, সুপারকে মনে করো বি লিখলাম, এখন এটার উপরে যদি আরেকটা থাকে আমি কিন্তু ওই সুপারটা শেষ করবো না, তখন কি করব, আবার এস ইউ পি সুপার, হ্যাঁ, কি হবে সি, আবার সি এর উপর মনে করো সুপার আছে, তার মানে এস ইউ পি সুপার কে, সি এর সুপার হচ্ছে কত, মনে করো সি ডি, এভাবে করলাম। তাহলে এখন এখানে যে ব্যাপারটা ঘটবে সেটা হচ্ছে এ উপরে বি যাবে, বি এর উপর সি যাবে, সি এর উপর ডি, কারণ সুপার সুপার মানে উপর পাঠাইছো। এবার সবগুলো তোমাকে শেষ করতে হবে। তাহলে প্রথমে শেষ করবা কাকে, প্রথম সুপকে, শেষ হলো। তারপরে শেষ করবা কাকে, দ্বিতীয় সুপকে, হ্যাঁ, এস ইউ পি। তো এগুলো শেষ করা মানে তোমাকে কিন্তু অবশ্যই স্ল্যাশ দিতে হবে, তুমি দেখো। তারপর হচ্ছে সরি, তারপর এটাতে স্ল্যাশ দিতে হবে। ওকে, তাহলে এখন এটা দ্বিতীয়টা, এবার যদি আমি আরেকটা দিই স্ল্যাশ এস ইউ পি, তাহলে এখন তোমরাই নিজেরা বুঝে যাবে যে কোনটা কার জন্য। দেখো আমি দেখাচ্ছি। ওকে, এটা এখানে শেষ হয়ে গেল, এটা এখানে শেষ হলো, এটা এখানে শেষ হলো। তো এইভাবে করে আমরা দেখতে পাই। এখন দেখি এটাকে রান করিয়ে এটা কেমন দেখাবে। তো আমি গুগল ক্রোম এটাকে রান করলাম, দেখো এ টু দি পাওয়ার বি টু দি পাওয়ার সি টু দি পাওয়ার ডি। তো আলাদা আলাদা লাইন হলো মনে হয় তোমরা একটু ভালো বুঝতে, তো আমি এখানে আলাদা লাইন হলে বলেছি বি আর স্ল্যাশ দিতে হবে। তারপর এটাতে আমি কি করব, বি আর স্ল্যাশ দেব। ওকে, তারপরটাতে আমি কি করব, মনে করো বি আর স্ল্যাশ দেব। কথা বুঝতে পেরেছো? তো এখন এটাকে যদি আমি এখন রান করি তাহলে কেমন দেখাবে এবং আগে কেমন দেখাইছিল সেটা আমরা দেখি। আমি এটাকে রান করলে দেখো নিচে নিচে দেখাচ্ছে। ওকে, তো তোমাদের পরীক্ষায় কিন্তু এরকমই একটা জিনিস আসবে বক্সের মধ্যে এবং এটাকে করতে বলবে। তো তখন তোমাদের কি করতে হবে, আমরা যে এখন অনেকগুলো ট্যাব সিলেক্টেড কেটে দিই, তখন তোমাদের কি করতে হবে যে আমরা যেভাবে কোডিংটা করেছি সেভাবে কি করতে হবে, এভাবে কোডিংটা করতে হবে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। তো এখন আমি যদি এটাকে আরেকটু ক্লিয়ার করতে চাই তোমাদের কাছে, তাহলে আমি একটু দেখাই এই ব্যাপারটা। যেমন এটা কোনটা কিসের জন্য আমি কাজটা করেছি সেটা তোমাদেরকে একটু দেখাই। তো এখন দেখো আমি তো টাইটেল নিয়ে বলেছি, টাইটেল বারবার বলা দরকার নেই, এটা হেডের একটা অংশ। তো আমি যেটা করছি এখন যে এই যে সুপার বা সাবস্ক্রিপ্টে যে কাজগুলো করেছি সেটা একটু দেখো। যেমন এ লিখেছি, এ সুপার হচ্ছে 2, ওকে, তারপর প্লাস বি সুপার হচ্ছে 3, ওকে, তারপর বিয়ার স্ল্যাশ দিয়েছি নিচের লাইনের জন্য। এরপর হচ্ছে এ, এ সুপার হচ্ছে কে 2, সরি সাব, আবার প্লাস বি এর সাব কে 3, এবার বিয়ার স্ল্যাশ নতুন লাইনের জন্য। তারপরে এবার হচ্ছে এ, এ সুপার হচ্ছে কে তোমার এখানে বাকি জিনিসগুলো আসে, সেখানে আমি বাকি জিনিসগুলো নিয়ে আসি। Okay. তাহলে এ সুপার হচ্ছে কে বি, হ্যাঁ, তারপরে এর সুপার হচ্ছে কে সি, এর সুপার হচ্ছে কে ডি, তারপর সুপার সুপার শেষ হবে।
আশা করি তোমরা আবার যদি আমরা সাব সাব করি আরেকটা জিনিস বুঝিয়ে দিলে মনে হয় তোমাদের বেশি বেটার হবে। যেমন আরেকটা জিনিস মনে করো আমি সাবস্ক্রিপ্টের জন্য করি, মনে করো এ সাব করলাম, ঠিক আছে, তারপর বি সাব করলাম, তারপর হচ্ছে সি। আচ্ছা এখানে যে আমরা এ বি সি দিতে হবে কথা আছে না, আমি এখানে সাম 3 লিখলাম, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো মনে করো এরপর আমি যেহেতু শেষ হয়ে গেল, তাহলে আমি সাবটা কি করব, আমি স্ল্যাশ সিইউ বি লিখবো প্রথমটার জন্য, আবার স্ল্যাশ সিইউ বি লিখবো দ্বিতীয়টার জন্য, আমার অ্যাঙ্গেল ব্র্যাকেট হয়নি, স্ল্যাশ এসইউ বি লিখবো দ্বিতীয়টার জন্য, তারপরে আবার তোমার স্ল্যাশ এসইউ বি লিখবো তৃতীয়টার জন্য। তোমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে কোথায় কোনটা শেষ হয়েছে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তো এখন দেখো আমরা যদি এইভাবে লিখি তাহলে আমার আউটপুটটা কেমন হবে। আমি এখানে বিএস স্ল্যাশ দিয়েছি, নো প্রবলেম। সো আমি এটাকে রান করি এবার। দেখো আগেটা ছিল উপরে উপরে, এখানে আমি ডি না দিয়ে সামথিং দিয়েছি। তো আমি এটা দ্বারা এটা বোঝাতে চাইলাম যে এখানে এবিসি না লিখে তুমি অন্য কোনো টেক্সটও লিখতে পারো, যেটা লিখবে সেটা অ্যাকচুয়ালি তোমাকে প্রদর্শন করবে। তোমাকে শুধু এটা জানতে হবে যে এইগুলোর জন্য কোন ফরম্যাটিং ট্যাগটা ব্যবহার করতে হয়। তাহলে শুধু উপরের দিকে গেলে সেটাকে সুপার ব্যবহার করতে হবে, আর বরাবর নিচে গেলে সেটা কি করতে হবে, সাব করতে হবে। আর সাব সুপার এখানে তো ব্যাপারটা বুঝতে পেরেছো, যদি একটা হয় তাহলে সেখানে সেটা শেষ হয়ে যাবে। তো আশা করি এই সিম্পল ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। তো আমরা সামনে সৃজনশীলে আবার এই জিনিসগুলো পাবো, আপাতত বেসিক হিসেবে এতটুকুই থাক। তো তোমরা অনেক কষ্ট করেছো এতক্ষণ পর্যন্ত, আহ, তোমার ধৈর্য ধরে আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা, আর লাইক কমেন্ট করবা, তোমাদের কি প্রয়োজন সেটা নিয়ে অবশ্যই